হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেশের বাইরে এবং দেশের ভিতরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। প্রতিদিনের মতো আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ভেন্ডি ভাজি। ভেন্ডি মূলত একটা অনেক উপকারী সবজি। ভেন্ডি পছন্দ অনেকেই করে না, আবার অনেকেই করে। এর পুষ্টি গুণাগুণ যেহেতু অনেক বেশি, তাই আমাদের সকলেরই উচিত ভেন্ডিটা খাওয়া। আমি এই ভেন্ডিটা কীভাবে ভেন্ডি ভাজিটা করেছি সেটাই আপনাদের সামনে আর কি উপস্থিত করব। তো আমি কিভাবে ভেন্ডি ভাজিটা একটু ভিন্নভাবে করেছি, আপনারা দেখলে অবশ্যই বুঝবেন। যেহেতু ভেন্ডি ভাজি অনেক সময় করতে গেলে পিছলা পিছলা হয়ে যায়, আমি কিভাবে টিপসগুলো এর মধ্যে দিয়েছি এই রান্নার মাধ্যমে, তা আপনারা অবশ্যই জেনে নেবেন। তাহলে চলেন বন্ধুরা, আর বেশি কথা বললাম না, আমি কিভাবে এটা বানিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করি। ঢেঁড়সগুলোকে আমি দেখতেই পাচ্ছেন, এই যে এভাবে ছোটো ছোটো পিচ করে কেটে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দেব। চুলাটা অন করে দিয়েছি, এখন তেলটা দিয়ে দেব। দুইটা শুকনো মরিচ দিয়ে দেব। জিরা দিয়ে দেব। হালকা করে ভেজে নেব। এখন মূলত আমি কোনো কিছু দেব না, শুধু ভেন্ডিটা দিয়ে দেবো কালারটা ঠিক রাখার জন্য। পেঁয়াজ, তারপরে রসুন সবগুলোই আমি আদা সিদ্ধ হওয়ার পরে দেব। একসাথে লেবু দিয়ে দেব, যাতে পিছলা পিছলা ভাবটা না আসে। ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন ভেন্ডিটা একটার সঙ্গে লাগতেছে না। আর ভেন্ডিটা ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না, তাহলে কিন্তু ভেন্ডি ভাজিটা সুন্দর হবে না। হালকা হালকা আছে ঢাকনা ছাড়াই ভাজি করবেন। এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দেবো, যেহেতু এটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে আবার ভেজে নেব। এখন আমি 2-3টা লাস্ট ফিনিশিংয়ে কাঁচামরিচটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, সুন্দর একটা ফ্লেভার আসবে। লাস্ট ফিনিশিংয়ে কিছুক্ষণ আগে আমি হলুদটা দেবো। মনে করবেন যে হলুদের গন্ধ আসবে, মোটেও না। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেবেন আবারও। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন, কারণ লাস্টে যদি হলুদটা আগে দিলে কালারটা কিন্তু সবুজ সবুজ থাকে না, বা লবণটাও আগে দিয়ে দিলে, ভেন্ডির ক্ষেত্রে মূলত এটা। তো এখন ভালোভাবে আমি আর একটু নেড়ে চেড়ে নেব। ভেন্ডি ভাজিটা আমার ভাজা শেষ, দেখতে পাচ্ছেন একটা আরেকটার সঙ্গে লাগছে না, অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে এবং কালারটা সবুজ আছে। এখন আমি এটা পরিবেশন করে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ভেন্ডি ভাজিটা পরিবেশন করে ফেলেছি। আমি কিভাবে ভেন্ডিটা পরিবেশন করলাম তা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। পরিবেশন করছি এবং কীভাবে রান্না করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার ভেন্ডি ভাজি রেসিপিটা কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই না টেনে আমার ভিডিওটা পুরো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।